উনি এসআইয়ের জন্য এই ঘটনাটা ঘটলো। কালকে এসআইয়ের হিয়ারিং ছিল, উনি গেছিল হিয়ারিং এ, তখন বাড়িতে এসে বলছে আমার তাহলে এখানে থাকা চলবে না। দোলের উৎসবে শোকের ছায়া জলপাইগুড়িতে। এসআইআর চূড়ান্ত তালিকায় নাম না থাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। যে আমার তাহলে এখানে থাকা চলবে না, আমার কি হবে কি হবে, আমাকে তাহলে মানে বাংলাদেশে পাঠাবেন। উনি খুব কান্নাকাটি করছে। এমনই অভিযোগ পরিবারের। জানা গিয়েছে জলপাইগুড়ি শহরের নয়াবস্তি এলাকায় গৌরাঙ্গ দে নামের এক ব্যক্তি মঙ্গলবার সকালে বাথরুমে এমন কাণ্ড করেন। দাবি পরিবারের। তাদের অভিযোগ, এসআইআরের চূড়ান্ত তালিকায় তার নাম ছিল না। তাকে কি এই দেশ ছেড়ে দিতে হবে, সেই আতঙ্কেই নাকি ভুগছিলেন কদিন ধরেই। আর তারপরই মঙ্গলবার সকালে চরম কাণ্ড ঘটালেন ব্যক্তি। পরিবারের দাবি 2002 সালের ভোটার তালিকায় তার নাম ছিল না। এই নিয়ে ডাকা হয়েছে শুনানিতে। তার কাছে যা তথ্য ছিল তা জমাও দিয়েছিলেন, কিন্তু চূড়ান্ত তালিকায় প্রকাশ হওয়ার পর দেখা গেল তালিকা থেকে গৌরাঙ্গ বাবুর নাম বাদ গিয়েছে। নামের পাশে লেখা রয়েছে ডিলিটেড। পরিবারের অভিযোগ, সেই নাম কাটা যাওয়ার পর থেকেই চিন্তায় ছিলেন তিনি। না বলে নাই এসআই এসআই এসআই, আমার নাম নাই এটাই বলে যাচ্ছে। কালকে যে আসলো ওখানে এসআই, ওখানে কালকে সব জমা দিয়ে আসলাম, বলে আমি ভোট দিয়ে আমার নাম কেন থাকবে না, এটাই বক্তব্য। আমাদের বললো নাম ওঠে নাই, তারপরে গেলাম সব জমা দিয়ে আসলাম। উনি এসআইয়ের জন্য এই ঘটনাটা ঘটলো। কালকে এসআইয়ের হিয়ারিং ছিল, উনি গেছিল হিয়ারিং এ, তখন বাড়িতে এসে বলছে আমার তাহলে এখানে থাকা চলবে না, আমাকে তাহলে মানে বাংলাদেশে পাঠাবেন। উনি খুব কান্নাকাটি করছে এই ব্যাপার নিয়ে, আমার কি হবে কি হবে। পেশায় কি করতেন? উনি মোমো বিক্রি করতেন। এই আতঙ্কেই? হ্যাঁ, এই আতঙ্ক এসআই নিয়ে আজকে অনেকদিন ধরে। 2002 এর নাম ছিল না, তাতে উনি আতঙ্ক হচ্ছে। কিভাবে মারা গেল? উনি ওই যে এসআইয়ের জন্য এটাই টেনশন করছে খালি, আমার নাম নাই, তাহলে আমাকে এখান থেকে বের করে দিবে নাকি, তাহলে আমি কোথায় যাব, বাধ্য হয়ে উনি রাত্রেবেলায় নিয়ে গেছে। হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ এসে নিয়ে গেল ওনাকে। আজকে 8 বছর ধরে ওনা আমার এখানে আছে। ওনার নাম গৌরাঙ্গ। এবং একের পর এক প্রাণ, 160টা মৃত্যু হয়েছে এই এসআইআরে। আজকে আরেকটা মৃত্যু হলো। এই মানে এটা হচ্ছে মানে জালিয়ানওয়ালাবাগে একটা হত্যা, গণহত্যা হয়েছিল, আর এটা হচ্ছে গণতন্ত্রের হত্যা হচ্ছে। আর একটা সেকেন্ড জালিয়ানওয়ালাবাগ। ঠিক আছে, একটা মানুষ নিজের প্রাণ কেড়ে নিল, কতটা আতঙ্কে সে ভুগছিল। একটা উৎসবের দিনে প্রাণ চলে গেল, যেখানে অনেক মানুষ রঙের উৎসবে মেতেছে, সুখ শান্তি খুঁজছে, সেখানে একটা পরিবারের প্রাণ চলে গেল এই এসআইআর এর নামে। মনোজ আগরওয়াল আর জ্ঞানেশ কুমারকে কোনোদিনও কেউ মাফ করবে না, এবং এই পাপের বোঝা থেকে মনোজ আগরওয়াল এবং জ্ঞানেশ কুমার কোনোদিন বাঁচবে না। উনি এসআইয়ের জন্য এই ঘটনাটা ঘটলো। কালকে এসআইয়ের হিয়ারিং ছিল, উনি গেছিল হিয়ারিং এ, তখন বাড়িতে এসে বলছে আমার তাহলে এখানে থাকা চলবে না,